ধরুন খুব আ মানে একদম ভয়ঙ্কর বান, উল্টো ফেরানি। আজকে যেটা দেবো এটা উল্টো ফেরানি। একটা মানে যেকোনো ধরনের বান হোক, মারণ হোক, বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, যেকোনো কিছু ইয়ে হবে। এই যে মন্ত্রটি আপনি দেখছেন, এই মন্ত্রটি প্রথমত আপনাকে শনিবার, মঙ্গলবার, অমাবস্যার দিন দেখে পূর্ব দিকে মুখ করে বসে ধূপদীপ জ্বেলে রুদ্রাক্ষের মালায় মুখস্থ করে ফেলতে হবে। এবার আপনাকে শনিবার দিন চলে যেতে হবে কামারশালাতে। সেখানে বসে আপনাকে একটা দাবালি বা দা তৈরি করতে হবে যেগুলো দিয়ে কাটে, ঠিক আছে? করাতের মতো। ওরকম একটা দাবালি আপনাকে তৈরি করতে হবে। ওই শনিবার ওই দিন বসে কামারশালায়, ঠিক আছে? বসে করতে হবে ওখানে। এবার মানে রোগীর বাড়ির করতে পারেন, নিজের বাড়িতে করতে পারেন। নিজে করলে নিজের সামনে বসবেন। আর নিজের জন্য হলে নিজের সামনে বসবেন। আর অমুকের জন্য হলে সেখানে রোগীকে বসাবেন বা রোগীর বাড়ির লোককে বসাবেন যাদের মধ্যে হয়েছে, যাদের প্রবলেম হচ্ছে। গৃহে মানে যে গৃহে বাস্তু হচ্ছে বান মারা হচ্ছে সেই গৃহে বসেও করতে পারবেন। বসবেন। তাদের সামনে একটা লাল শালু পাতবেন। লাল শালু। লাল শালুর উপর ৫ টি কলা রাখবেন। পান পাতার উপর রাখুন, কলা পাতার উপর রাখুন। ৫ টি কলা রাখলেন। রাখার পর এই যে মন্ত্রটি আছে না? ওই মন্ত্রটি বলতে মানে ৩ বার বললেন, ১ কোপে বলি দিয়ে দেবেন কলাটা। একটা কলা। আরেকবার ৩ বার মন্ত্র বলবেন, আরেকটা কলা বলি দিয়ে দেবেন। এইভাবে ৫ টা আপনাকে মন্ত্র বলতে হবে। মন্ত্র ৩ বার বলতে হবে, ১ বার কাটতে হবে। এইভাবে করার পর এই যে প্রত্যেকটি যে দ্রব্য তৈরি হচ্ছে, ওই দ্রব্যগুলো মানে যতক্ষণ না পচে যাচ্ছে, মানে ফলগুলো তো একসময় পচে যাবে। ওই যতক্ষণ না পচে যাচ্ছে ততক্ষণ কিন্তু যে স্থানে কাজ করেছেন ওই স্থানেই রেখে দিতে হবে। ঠিক আছে? মানে যতক্ষণ না পচে যাচ্ছে পুরো কলাগুলো, এই যে বলি যেগুলো রেখেছেন আরকি দ্রব্য, যতক্ষণ না কিছু হচ্ছে ওখানেই রেখে দেবেন। তারপর দেখছেন যে ধীরে, ধীরে পচে যাচ্ছে বা ধীরে, ধীরে মানে একটা দুর্গন্ধ বেরোচ্ছে বা কিছু একটা খারাপ হয়ে গেছে জিনিসগুলো। তখন বুঝতে পারবেন যে আপনার যে বাড়ির যে বান, যে ক্রিয়া, যে চালান করা হয়েছে সেই চালান ক্রিয়া সরে গেছে। ঠিক আছে? তখনই ওগুলোকে নিয়ে আপনি ফেলে দিয়ে আসুন শ্মশানে। নিশ্চিতভাবে কাজ হবে।